2021 বিধানসভা ভোটের আগে রাজ্যের মহিলাদের জন্য বিশেষ প্রকল্প লক্ষ্মীর ভান্ডার চালু করেছিলেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। ওই ভোটে লক্ষ্মীর ভান্ডার ব্যাপকভাবে কাজ করেছিল। এরপর কেটে গিয়েছে বেশ কয়েকটা বছর। 2024 লোকসভা ভোটের আগেও এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ভালো ডিভিডেন্ড দিয়েছে রাজ্যের শাসক দলকে। এই লোকসভা ভোটের আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকার পরিমাণ বাড়িয়ে দেয় রাজ্য সরকার। সাধারণ মহিলাদের জন্য 500 টাকা থেকে বাড়িয়ে এই লক্ষ্মীর ভান্ডারের পরিমাণ করা হয় 1000 টাকা। অন্যদিকে তপশিলি জাতি এবং উপজাতি মহিলাদের জন্য এই লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়িয়ে করা হয় 1200। এবার 2026 সালের বিধানসভা ভোটের আগে ফের লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ানো হতে পারে বলে জল্পনা। মোট কথা, এই ভোটের আগে ফের মহিলা ভোটকে নিজেদের দিকে টানতে বদ্ধপরিকর তৃণমূল কংগ্রেস। যেটা জানা যাচ্ছে, 2026 বিধানসভা ভোটের আগে কিন্তু লক্ষ্মীর ভান্ডারের মতো আরও 5টা কর্মসূচি নিচ্ছে রাজ্যের শাসক দল। আর এই সবকটা কর্মসূচি মহিলাদের নিয়ে। যেটা জানা যাচ্ছে, 26 বিধানসভা ভোটের আগে মহিলা ব্রিগেডকে পথে নামাতে চায় তৃণমূল। ইতিমধ্যেই নাকি তৃণমূল ভবনে এ নিয়ে জরুরি বৈঠক সেরেছেন রাজ্যের প্রতিমন্ত্রী তথা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের 35টি সাংগঠনিক জেলার সভানেত্রী এবং রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেস কমিটির শীর্ষ নেত্রীরা। জানা গিয়েছে যে 5টা নতুন কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। তার মধ্যে রয়েছে অঞ্চলে আঁচল, তোমার ঠিকানা, উন্নয়নের নিশানা। প্রথমটা শুরু হয়েছে আগামী 1 এপ্রিল 2025 থেকে, চলবে 15 মে 2025 পর্যন্ত। এই কর্মসূচির অধীনে 1.5 মাস ধরে রাজ্যের 345টি ব্লক এবং 127টি পুর এলাকায় সভা করা হবে। অন্যদিকে কলকাতা পুর নিগম এলাকার মধ্যে ওয়ার্ড ভিত্তিক সভা করা হবে। তার মধ্যে উত্তর কলকাতার 8টা এবং দক্ষিণ কলকাতায় 12টা সভা হবে। এই সভাগুলিতে মহিলারা একসঙ্গে আঁচল পেতে বসবেন। তাদের সঙ্গে সরাসরি কথা বলবেন দলের নেত্রীরা। মহিলাদের সমস্ত অভাব, অভিযোগ, পরামর্শ সেই সভায় শোনা হবে। একই সঙ্গে মহিলাদের অধিকার, ক্ষমতায়ন সম্পর্কেও অবগত করা হবে সভায় উপস্থিত মহিলাদের। আগামী 16 মে থেকে 30 জুন পর্যন্ত চলবে তোমার ঠিকানা, উন্নয়নের নিশানা কর্মসূচি। এই কর্মসূচির আওতায় এলাকার নারীদের মধ্যে দিদি মহিলাদের সঙ্গে মহিলাদের পাশে এই বার্তা ছড়িয়ে দেওয়া হবে। এই বিষয়ে লিফলেট বা প্রচারপত্র বিলি করা হবে, যা প্রত্যেকটা বুথ এলাকায় অন্তত 250টি বাড়িতে পৌঁছে দেওয়া হবে। তৃণমূলের স্থানীয় নেত্রীরা বাড়ি বাড়ি ঘুরে এই লিফলেট বিলি করবেন, মহিলাদের সঙ্গে কথাও বলবেন। আগামী 1 বৈশাখ এসো হে বৈশাখ কর্মসূচি পালন করবে তৃণমূল কংগ্রেস এবং মহিলা তৃণমূল কংগ্রেসের সদস্যরা। তারা সামিল হবেন শঙ্খযাত্রা, পদযাত্রায়। আগামী 1 জুলাই পালিত হবে রক্তবন্ধন কর্মসূচি, যার লক্ষ্য হল রক্তদান শিবিরের মাধ্যমে অন্তত 2000 ইউনিট রক্ত সংগ্রহ করা। আমাদের প্রতিনিধি অনির্বাণ কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো এবার। 2026 সালের নির্বাচনের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস সুপ্রিমো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় কিন্তু শীর্ষ নেতৃত্বকে স্পষ্ট বার্তা দিয়েছে যে কোথাও গিয়ে আগের তুলনায় আরও বেশি আসনে জিতে এবার চতুর্থবারের জন্য ক্ষমতায় আসতে হবে তৃণমূল কংগ্রেসকে। এবং সেই মতো কিন্তু ইতিমধ্যেই ব্লকে ব্লকে, জেলায় জেলায় এবং তার পাশাপাশি বিভিন্ন জায়গায় কিন্তু নিজেদের প্রস্তুতি এবং নিজেদের আসন গোছাতে তৈরি তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতৃত্ব। কোথাও গিয়ে তৃণমূল স্তর থেকে শুরু করে একেবারে বিধায়ক, সাংসদ এবং কাউন্সিলর থেকে শুরু করে ব্লক কমিটির যারা সদস্য রয়েছেন তাদেরকে কড়া বার্তা দিয়ে কিন্তু এই কথা ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। ফলে একদিকে যেমন আমরা জানি যে কোথাও গিয়ে তৃণমূল কংগ্রেস তারা সংখ্যালঘু ভোটের দিকে যেরমভাবে তাকিয়ে থাকে, সেভাবে কিন্তু মহিলা ভোটকেও বেশ ফোকাস করেন তারা। ফলে এই যে মহিলা ভোটের প্রতি যে ইতিমধ্যেই আমরা দেখেছি যে লক্ষ্মীর ভাণ্ডারকে 500 টাকার থেকে বাড়িয়ে 1000 টাকা এবং তফসিলি উপজাতিদের জন্য 1200 টাকা করা হয়েছে, সেই লক্ষ্মীর ভাণ্ডার সহ মহিলাদের জন্য একাধিক প্রকল্পের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং শেষ 1 বছরে দেখা যায় যে কোথাও গিয়ে লোকসভা নির্বাচনের যে ভোট সংখ্যা, সেই ভোট সংখ্যার মধ্যে মহিলাদের আস্থা কিন্তু বেশি পেয়েছে তৃণমূল কংগ্রেস। ফলে আগামী 2026 সালে বিধানসভা নির্বাচনের আগে সংখ্যালঘুর পাশাপাশি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে মহিলাদের একেবারে সমানভাবে প্রাধান্য দিতে তৈরি তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই
তৃণমূল সূত্র মারফত যা খবর পাওয়া যাচ্ছে যে কোথাও গিয়ে তৃণমূল ভবন, সেই তৃণমূল ভবনে ইতিমধ্যেই দলের শীর্ষ নেতৃত্ব, তার পাশাপাশি কিন্তু মহিলাদের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং তার পাশাপাশি বিভিন্ন যারা এই মুহূর্তে একেবারে লিডারশিপ দলে রয়েছে তাদের মধ্যে কিন্তু একটি আলোচনা এবং তার পাশাপাশি কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে কথা হয় এবং সেই কথার থেকেই উঠে এসছে যে আসন্ন 21শে জুলাইয়ের আগ পর্যন্ত বিভিন্ন প্রকল্প বিভিন্নভাবে বিভিন্ন একেবারে প্রচার মাধ্যম কিন্তু চালিয়ে যেতে হবে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বদের। এবং শুধুমাত্র তাই নয়, এখানে কিন্তু টার্গেটে থাকছেন একেবারে মহিলারা এবং রাজ্যে এবং তার পাশাপাশি শহরের যত মহিলা রয়েছে তাদেরকেই কিন্তু মূল টার্গেট করে বিভিন্ন যে প্রচার মাধ্যম সেইগুলো সাজানো হচ্ছে। কোথাও গিয়ে একেবারে কিন্তু বলা হচ্ছে যে পাঁচটি এই মুহূর্তে কর্মসূচি কিন্তু একেবারে তৈরি করা হয়েছে, যেই ব্লুপ্রিন্ট কিন্তু ইতিমধ্যেই চলে এসছে এবং সেটা কিন্তু ব্লকে ব্লকে একেবারে তৃণমূল স্তরে স্তরে কিন্তু সেই বিষয়টি চলতে শুরু করবে। এবং তারই মধ্যে বলে রাখা ভালো যে কোথাও গিয়ে কিন্তু ব্লকে ব্লকে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে কিন্তু প্রচার চালিয়ে যাবে তৃণমূল কংগ্রেস। যেমনটা রয়েছে যে কোথাও গিয়ে ব্লকে ব্লকে, যেটার নাম এই মুহূর্তে দেওয়া রয়েছে যে অঞ্চলে আঁচল, মানে প্রতিটি ব্লকে ব্লকে মহিলাদের উদ্বুদ্ধ করা হবে এবং তার পাশাপাশি কিন্তু মহিলারা যে প্রকল্প পান, যে বিষয়ে নিয়ে কিন্তু এই মুহূর্তে তাদেরকে সুবিধা দেওয়া হয়, সেই বিষয়গুলোকে বেশি করে জোর দিয়ে প্রচার করা। এবং তার পাশাপাশি কিন্তু ইতিমধ্যেই যা জানা যাচ্ছে যে কোথাও গিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের যে জন্মস্থান, সেই জোড়াসাঁকো থেকে কিন্তু উত্তর কলকাতায় একটি মিছিলও করা হবে মহিলা শাখার তরফে তৃণমূলের। এবং তার পাশাপাশি কিন্তু আরও কিছু বিষয় নিয়ে এই মুহূর্তে বিশেষ যে কর্মসূচি, সেই কর্মসূচি থাকছে। এবং 21শে জুলাইয়ের আগে জুলাই মাসের প্রথম থেকে কিন্তু ব্লকে ব্লকে স্তরে স্তরে কিন্তু লিফলেট বিলি থেকে শুরু করে মহিলাদেরকে আরও বেশি সচেতন করার কাজ তৃণমূল কংগ্রেস করবে। ফলে 1 বছরেরও কম সময় এই মুহূর্তে নির্বাচনের থেকে হাতে রয়েছে। তবে তারই মধ্যে কিন্তু তৃণমূল কংগ্রেস তারা নিজেদের যে প্রস্তুতি সেই ঘর সাজাতে ব্যস্ত। এবং তার পাশাপাশি এবারও যে মহিলাদের ভোট এবং মহিলা ভোটকে একেবারে টার্গেট করে তৃণমূল কংগ্রেস এগোচ্ছে, সেটা কিন্তু বলে দেওয়াই যায়। 2026-এর আগে একেবারে প্রস্তুতি জোর কদমে শুরু হয়ে গিয়েছে। প্রত্যেকটা রাজনৈতিক দলই রীতিমতো প্রস্তুতি শুরু করে দিয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা। এই ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।